হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ অ্যাভালিউশনের 283 নাম্বার পেজে 6 নাম্বার যে স্কুলটি রয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো দেখো, রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে তোমাদের একের দাগে, এই সিনটা নেওয়া হয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে। তো এর দাগ এখানে দেখো ট্রু ফলস রয়েছে। একের দাগ, দ্য লিটল বার্ড ডিড নট লাভ দ্য প্রিন্সেস অ্যাট অল, ছোট্ট পাখিটা রাজকুমারীকে ভালোবাসতো না। এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো, এই যে এখানে রয়েছে, আই উইল কাম বিকজ আই লাভ ইউ, লিটল প্রিন্সেস সেড দি বার্ড। ওকে, আমি কি বলেছে দেখো, আই উইল কাম আমি আবার ফিরে আসবো, বিকজ কারণ, আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি, লিটল প্রিন্সেস ছোট্ট রাজকুমারী, সেড দ্য বার্ড ছোট্ট পাখিটি বলল। দুইয়ের দাগ, প্রিন্সেস সেপ্টেম্বর রিমেন্ড দ্য বার্ডস ফ্রেন্ড, অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর ছোট্ট পাখিটির বা পাখিটির বন্ধু হয়ে থেকে গিয়েছিল। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব, এই যে আই গো ফার অ্যাওয়ে বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ। ওকে, এরপর তিনের দাগ, দ্য গার্লস টিয়ার্স মেড দ্য বার্ড চেঞ্জ হিজ মাইন্ড, অর্থাৎ মেয়েটির চোখের জল পাখিটির মনকে পরিবর্তন করে দিয়েছিল। এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব। দেখো, এই যে আই ক্যান নট সিং আনলেস আই এম ফ্রি অ্যান্ড ইফ আই ক্যান নট সিং আই ডাই। ওকে, এটা লিখব এর সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর বিয়ের দাগ কজ এফেক্ট রয়েছে। একের দাগে কজ দেওয়া রয়েছে, দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর বিগান টু ক্রাই, অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর কাঁদতে শুরু করলো। এর এফেক্টটা কি হয়েছিল? তো এর এফেক্টটা দেখো আমরা এইখান থেকে লিখবো। এই যে দেখো এখানে রয়েছে, হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড, তার চোখের জল ছোট্ট পাখির উপর পড়ছিল, এটা হচ্ছে তার এফেক্ট। এরপর দুইয়ের দাগ এখানে দেখো একটা এফেক্ট রয়েছে। কি এফেক্ট? দ্য প্রিন্সেস কেজড দ্য বার্ড, অর্থাৎ রাজকুমারী পাখিটিকে খাঁচায় বন্দি করেছিল। এর কজ অর্থাৎ কারণটা কি ছিল? তো এর কারণটা দেখো এইখান থেকে লিখবো। এই যে আয়ের পরিবর্তে লিখবো দ্য প্রিন্সেস। ওকে, আয়ের পরিবর্তে লিখবো দ্য প্রিন্সেস লাভড ইউর পরিবর্তে দ্য বার্ড। ওকে, দ্য প্রিন্সেস লাভড দ্য বার্ড অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ, এখানে ইউর পরিবর্তে হিম, অল টু হারসেলফ। ওকে, এখানে মাই সেলফের পরিবর্তে হারসেলফ, এখানে জায়গা নেই, না হলে আমি লিখে দিতাম তোমাদের। ঠিক আছে, এটা কি লিখবে আমি আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও। না, এখানে আয়ের পরিবর্তে লিখবে দ্য প্রিন্সেস লাভড, এখানে ইউর পরিবর্তে দ্য বার্ড, অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ, এখানে ইউর পরিবর্তে লিখবে হিম, অল টু মাই সেলফের পরিবর্তে হারসেলফ। ওকে, এরপর সি এর দাগে কি রয়েছে দেখো, দুটো শূন্যস্থান পূরণ দিয়েছে। একের দাগে আছে, দ্য বার্ড কুড সিং ফর প্রিন্সেস সেপ্টেম্বর অনলি ইফ, অর্থাৎ ছোট্ট পাখিটি রাজকুমারীর জন্য গান গাইতে পারবে যদি কি করা হয়, তাকে মুক্ত করা হয়। তার জন্য এটা লিখবো হি ওয়াজ ফ্রি। ওকে, দুইয়ের দাগ, দ্য প্রিন্সেস জেন্টলি প্লেসড দ্য বার্ড অন দ্য সিল, অর্থাৎ রাজকুমারী খুব নম্রভাবে পাখিটিকে সেই জানালার সিলের কাছে রাখলো। টু, কিসের জন্য? তাকে উড়ে যেতে দেওয়ার জন্য। তো এটা জন্য এই লিখবো লেট হিম ফ্লাই অ্যাওয়ে। ওকে, এরপর ডি এর দাগ দুটো কোশ্চেন রয়েছে। দেখো, একের দাগ কি কোশ্চেন রয়েছে, হাউ ডিড দ্য বার্ড লাইক টু এনজয় হিজ ফ্রিডম, অর্থাৎ পাখিটি কিভাবে তার স্বাধীনতা উপভোগ করতে চেয়েছিল। তো এর অ্যান্সার কি লিখবো? দেখো, দ্য বার্ড লাইকড টু, এখানে লিখবো দ্য বার্ড লাইকড টু, তারপর লিখবো ফ্লাই। ওকে, এইখান থেকে লিখবো, এই যে দেখো এইখানে রয়েছে, এই যে ফ্লাই among the trees that are around the lake and fly over the green rice fields. ওকে, এরপর দুইয়ের দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, আই উইল কাম আমি আবার ফিরে আসবো, হু উইল কাম অ্যান্ড হোয়াই, অর্থাৎ কে আবার ফিরে আসবে এবং কেন। তো এখানে হু বলতে ছোট্ট পাখিটির কথা বলা হয়েছে। তো এখানে লিখবো দ্য বার্ড উইল কাম, দ্য বার্ড উইল কাম বিকজ হি লাভড প্রিন্সেস সেপ্টেম্বর and wanted to sing
লাভলি সং ফর হার। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। ওকে, তো আনসিনের মিনিং আমি আর পড়ছি না, তো চলো দেখে নিই এর কি কোশ্চেন রয়েছে। এর দাগে কি রয়েছে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোইং। এদের সিনোনিম আনসিন থেকে খুঁজে লিখতে বলেছে। একের দাগে রয়েছে পার্টনার, পার্টনার অর্থাৎ সঙ্গী, এটা হবে কম্পেনিয়ন। এরপর দুইয়ের দাগ, এ গ্রুপ অফ ব্যাড পিপল, খারাপ লোকেদের একটা দল, সেটাকে বলা হয় গ্যাংস্টার। এরপর বিয়ের দাগ কি রয়েছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে ইনফরমেশন নিয়ে। একের দাগ, টিনটিনস বেস্ট ফ্রেন্ড অর্থাৎ টিনটিনের প্রিয় বন্ধু। টিনটিনের প্রিয় বন্ধু কে ছিল না, ক্যাপ্টেন হেডক। ওকে, ক্যাপ্টেন, সরি ক্যাপ্টেন বানানটা একটু ভুল হয়ে গেল, ক্যাপ্টেন হেডক। দুয়ের দাগ, টিনটিনস প্রফেশন অর্থাৎ টিনটিনের প্রফেশন কি ছিল না, টিনটিন ছিল একজন রিপোর্টার। তিনের দাগ, টিনটিনস পেট ডগ অর্থাৎ টিনটিনের পোষ্য কুকুরটার নাম কি ছিল, স্নোই। চারের দাগ, ক্রিয়েটর অফ টিনটিন অর্থাৎ টিনটিনকে কে তৈরি করেছিল, এটা হবে হার্জ। এরপর সি এর দাগ ট্রু ফলস রয়েছে দেখো। একের দাগ কি রয়েছে, টিনটিন ইজ ডাল হেডেড, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যে এইখান থেকে লিখবো দেখো, হি ইজ অ্যান এক্সট্রিমলি ইমাজিনেটিভ অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন। ওকে, এরপর দুইয়ের দাগ, টিনটিন অলওয়েজ ট্রাই টু উইন ওভার এভিলস, এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যে এইখান থেকে লিখবো দেখো, টিনটিন ইজ কনস্ট্যান্টলি স্ট্রাগলিং ফর দ্য উইক অ্যান্ড ট্রাইং টু ফাইট এগেনস্ট দ্য এভিল। ওকে, এরপর তিনের দাগ, টিনটিন নেভার ওয়েন্ট টু দ্য মুন, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যে এইখান থেকে লিখবো দেখো, টিনটিন ব্যাটলড এগেনস্ট গ্যাংস্টার্স, সার্চড ফর হিডেন ওয়েলথ, এক্সপ্লোরড দ্য ওয়াইড ওয়ার্ল্ড অ্যান্ড ইভেন ওয়েন্ট টু দ্য মুন। এটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এরপর এখানে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তিনের দাগে এতে কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি রয়েছে, এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু ড্যাশ মেনটেন, না মেনটেন না উইল মেনটেন ক্লিনলিনেস ইন দেয়ার সারাউন্ডিংস। তো দেখো এখানে যেহেতু টু রয়েছে, তো এই টু এর পর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, সেজন্য এটা হয়ে যাবে মেনটেন। ওকে, এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু মেনটেন ক্লিনলিনেস ইন দেয়ার সারাউন্ডিংস। নেক্সট সানডে উই ড্যাশ shall be না shall না can be carrying on a cleaning program in our area, এটা হবে নেক্সট সানডে উই shall be carrying on a cleaning program in our area. all of us, এটা হবে আর ইন্টারেস্টেড টু জয়েন দিস প্রোগ্রাম। দেখো যেহেতু এখানে প্লুরাল রয়েছে সেজন্য আর ইন্টারেস্টেড। ওকে, এরপর বি এর দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড। কি রয়েছে একের দাগ, অয়ন ইজ ড্যাশ দেন আয়ুস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দ্য প্রপার ডিগ্রি অফ দ্য ভার্ব অ্যাডজেক্টিভ পোলাইট অর্থাৎ পোলাইটের সঠিক ডিগ্রি বসাতে বলেছে। তো দেখো যখন এখানে দেন লেখা থাকবে সেটা জানবে যে তোমাদের কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। তো পোলাইট এর কম্পারেটিভ ফর্মটা কি হয়ে যাবে, মোর পোলাইট। ওকে, এটা হবে মোর পোলাইট। এরপর দুইয়ের দাগ কি রয়েছে, রাহুল সেড টু আস আই ওয়াজ প্লেয়িং ব্যাডমিন্টন, এটা নার্সান চেঞ্জ করতে বলেছে। তো এটা লিখবো, রাহুল told us that he had been playing badminton. ওকে, এরপর তিনের দাগ কি রয়েছে দেখো, উই শুড অলওয়েজ অ্যাভয়েড ড্রিঙ্কিং ড্যাশ, এখানে রয়েছে পিওর ওয়াটার। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং প্রিফিক্স অর্থাৎ পিওর এর সঙ্গে একটা প্রিফিক্স যোগ করে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো এটা হবে উই শুড অলওয়েজ অ্যাভয়েড ড্রিঙ্কিং ইমপিওর ওয়াটার। ওকে, এটা ইম প্রিফিক্স বসাবো এবং তারপর লিখবো পিওর। ওকে, উই শুড অলওয়েজ অ্যাভয়েড ড্রিঙ্কিং ইমপিওর ওয়াটার। এরপর চারের দাগ, টু লাই ইজ এ সিন, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ আন্ডারলাইন করতে বলেছে। তো এটা হচ্ছে টু লাই হলো এখানে আমাদের ইনফিনিটিভ। পাঁচের দাগ, লাইট দ্য ক্যান্ডেল, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা আমাদের অর্ডার বোঝাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে, সেই জন্য এটা আমরা লেট দিয়ে করে দেবো। কি লিখবো, লেট দ্য ক্যান্ডেল
বি লাইটেড। ওকে, 6 দাগ, ক্যান কোল চেঞ্জ ইটস কালার মেক ইট অ্যাসার্টিভ। এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে, তো এটা লিখব কোল ক্যান নট চেঞ্জ ইটস কালার। এরপর 7 দাগ কি রয়েছে দেখো, হিজ প্রেয়ার ওয়াজ রিজেক্টেড, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। সঠিক ফ্রেজাল ভার্ব এখানে লিখতে বলেছে, তো রিজেক্টেড এর ফ্রেজাল ভার্ব হয় টার্নড ডাউন। ওকে, এটা হবে টার্নড ডাউন। এরপর 8 দাগ কি রয়েছে দেখো, ম্যান ইজ মোর্টাল মেক ইট নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সটার মিনিং পরিবর্তন না করে এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে, তো এটা হবে ম্যান ইজ নট ইমমর্টাল। অর্থাৎ মানুষ মরণশীল নয়। আর এটা বলেছে ম্যান ইজ মোর্টাল, মানুষ হয় মরণশীল। এটা হচ্ছে ম্যান ইজ নট ইমমর্টাল, অর্থাৎ মানুষ অমরণশীল নয়। 9 দাগ, আই ড্যাশ হোয়াই ইউ ওপেন ড্যাশ অ্যাবাউট দ্য উডস। কি রয়েছে দেখো, এখানে ওয়ান্ডার এবং ওন্ডার রয়েছে, তো এখানে কি হয়ে যাবে আই ওন্ডার, এখানে হবে আই ওন্ডার হোয়াই ইউ ওপেন ওয়ান্ডার অ্যাবাউট ইন দ্য উডস। এরপর 10 দাগ কি রয়েছে দেখো, ইউ ড্যাশ হারি আপ অর ইউ উইল বি লেট। এখানে সঠিক মোডাল ভার্ব বসাতে বলেছে, তো এটা হবে ইউ মাস্ট। ওকে, তোমাকে অবশ্যই দ্রুত অর্থাৎ বা তাড়াতাড়ি করতে হবে, না হলে তুমি দেরি করে ফেলবে। ওকে, এরপর 11 দাগে কি রয়েছে দেখো, ইউ আর শিওর টু সাকসিডেড ইফ ইউ ডু ইউর ডিউটি রাইটলি, রাইট ডাউন দ্য মেন ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে কোনটা মেন ক্লজ এবং কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ সেটা লিখতে বলেছে। তো দেখো এখানে ইউ আর শিওর টু সাকসিডেড এটা হচ্ছে আমাদের মেন ক্লজ, এবং ইফ ইউ ডু ইউর ডিউটি রাইটলি এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।